হ্যালো স্টুডেন্ট, আজকের নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় সূচকের নিয়মাবলী এই চ্যাপ্টারটা সাজেশান দেওয়া বাকি ছিল। এই চ্যাপ্টারটার সমস্ত অঙ্কগুলোর সলভ আমরা একদম প্রথমের দিকের ভিডিওগুলোতে দিয়েছি। তো তৃতীয় সাবমেটিভ এক্সামিনেশনের জন্য এই চ্যাপ্টারটা সাজেশান দিয়ে দিচ্ছি। দেখো, যেগুলো দিচ্ছি আশা করি তার বাইরে আসবেই না। তবে বারবার বলি, 1 নম্বরের প্রশ্ন আর 2 নম্বরের প্রশ্ন কখনোই সাজেশান করতে যেও না। আর লং প্রশ্নগুলো মোটামুটি যেগুলো দাগিয়ে দিচ্ছি সেগুলো তার মধ্যে আসতে বাধ্য। ওকে, তবে যেহেতু সায়েন্সের বিষয়, এগুলো তোমরা চেষ্টা করবে সবসময় বইয়ের সমস্ত অঙ্ক, উদাহরণের এবং অনুশীলনীর অঙ্ক, সমস্ত অঙ্ক কিন্তু প্রথমে ভালোভাবে বুঝে বুঝে করবে এবং ফেয়ার খাতা তৈরি করবে। তারপরে পরীক্ষার হয়তো কিছুদিন বাকি আছে, সেই সময় কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো পরীক্ষা হলে যাওয়ার আগে দেখে নিতেই হয়, তো সেই রকম কিছু প্রশ্ন দিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু বড় নম্বরের জন্য বারবার বলি, সাজেশান ভালো জিনিস নয়। আচ্ছা, একদম প্রথমে বলি, তোমরা দেখবে আমার এই পেজে এই যে উদাহরণে এই যে 31 দাগের অঙ্কটা দেখবে, আর দেখবে আমার এই বইটাতে 26 পেজ নেই, 26 পেজে যে বড় অঙ্কটা আছে সেটা তোমরা করে নেবে। ওকে, এবারে দেখো এই কোষে দেখি 2 1-এর দাগে একটা অঙ্ক মোটামুটি দেওয়া হয়নি, তবে এই দুটো আপাতত দেখবে। আচ্ছা, তারপরে দেখো 2-এর দাগের এইটা 2টো স্টার দেওয়া হয়েছে। হলো 2টো স্টার মানে সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আর একটা স্টার মোটামুটি সেটাও ইম্পর্টেন্ট। এইভাবে 2টো স্টার মানে বেশি ইম্পর্টেন্ট। এইটা তাহলে 2-এর দাগে দেওয়া হয়েছে আই আর ভি। হলো এই দুটো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট 2-এর দাগে যদি তোমাদের, তবে আর এই অঙ্কটাও কিন্তু তোমরা দেখবে, এটাও 2টো স্টার দিয়ে দিচ্ছে। হলো এই 3টে অঙ্কের মধ্যে প্রত্যেক বছর পরীক্ষায় দেওয়ার সম্ভাবনা বেশি। আর কখনো কখনো এইটা এইটা আর এইটা একটু দেখে যাবে। ওকে, দেখে যাবে জাস্ট। যে 3-এর দাগে দেখবে এখান থেকে যে কোনো দুটো টাইপ করলে চলবে। তোমরা এইটা করবে আর এইটা করবে, এই দুটো টাইপের মধ্যে কিন্তু 2 নম্বরে কিন্তু একটা দেবেই। ক্লিয়ার? তারপরে দেখো এখানে এই দুটো, তারপরে 4-এর দাগে দেখো দুটো দেওয়া হচ্ছে, 2টো স্টার, এইটা আর এইটা। ওকে, এইটা অসম্ভব ইম্পর্টেন্ট, এইটার পরে যদি ইম্পর্টেন্ট হয় এটা হলো। আচ্ছা, আর এই যে দেখো 5, 6, 7, 8 এই 4টে অঙ্কের মধ্যে দেখো আমি 2টো স্টার দিয়েছি। এই 4টে অঙ্কের মধ্যে একটা প্রশ্ন পরীক্ষাতে দেবেই, একদম শিওর। 5, 6, 7, 8 এই 4টের মধ্যে একটা দেবেই। আর এখান থেকে যদি না হয় এইটা এইটা আর এই যে এইটা এইটা, হলো মানে এইটা আর এইটা এইটা, এই কটার মধ্যে একটা দেবে। হলো, এভাবে মোটামুটি এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে। ওকে, মোটামুটি যেগুলো 2টো স্টার আছে ভালোভাবে করবে, যেগুলো একটা স্টার আছে মোটামুটি দেখে যাবে। তারপরে দেখো এই পেজে আমাদের সমাধানে যে 9-এর দাগে দেখো এইটা এইটা এটাও, এটাকেও 2টো স্টার দিয়ে দিচ্ছে। এই 3টে অঙ্ক মোটামুটি আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তারপরে যদি হয় এটা কিন্তু 2 নম্বরে আসে, দেখবে নতুন প্রশ্ন। আচ্ছা, এরপরে দেখো এই যে শর্ট প্রশ্ন, যেটা 1 নম্বর প্রশ্ন, আমি আবার বলছি সাজেশান করবে না কোনো সাবজেক্ট। 1 নম্বরের প্রশ্ন সাজেশান করতে যাওয়া ঠিক নয়। তবুও যেগুলো বেশিরভাগ আসে এইটা এইটা আর এইটা। ওকে, এই 3টে অঙ্ক সবচেয়ে বেশি আসে। আর এখানে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, এটা কিন্তু কোনোটাকেই বাদ দিতে পারলাম না, তার কারণ এই 5টা অঙ্কের মধ্যে একটা অঙ্ক প্রত্যেক বছর ফাইনাল পরীক্ষায় দেবেই দেবে। ক্লিয়ার? তো এই চ্যাপ্টারটার ভিডিওগুলো কিন্তু আমরা একদম প্রথমের দিকে, আমার এই চ্যানেল খোলার সময় একদম প্রথমের দিকে দেওয়া হয়েছে। তোমরা এই অঙ্কগুলো সলভ সেখানে সুন্দরভাবে করে দেওয়া আছে, তোমরা দেখে নেবে, ভালোভাবে কমপ্লিট করবে। তারপরে যেগুলো আমি দাগিয়ে দিলাম সেগুলোকে কিন্তু নিজেরা প্রশ্ন তৈরি করে নিজেরাই নিজের মতো করে পরীক্ষা দিয়ে দেখবে। বারবার পরীক্ষা দিতে হবে, এবং যে স্যারের কাছেই পড়ো তোমরা, স্যারেদেরকে দিয়ে খাতাটা একটু চেক করিয়ে নেবে। ওকে, গুড নাইট। আজকের এই পর্যন্ত। পরের ভিডিওতে আমরা নতুন ভিডিও স্টার্ট করব, 3rd সাবমিটিভের জন্য বৃত্তের ক্ষেত্রফল
প্রত্যেকটা অঙ্ক সুন্দরভাবে সলভ করে দেব। ওকে।